ফ্যামিলির মেয়েরা চলে যায় গ্রিল মিস্ত্রি, তারপরে অটো ড্রাইভার, তারপরে কোনো কাজ করে না, নেশা করে এদের সাথে। টাকা নেই, লোন নিয়ে মোটরসাইকেল কিনে দেয়। এরপরে দেখা যায় 3 জন 4 জন নিয়ে চালায়, এক পর্যায়ে বড় রকম একটা দুর্ঘটনা ঘটিয়ে নিজেও মারা যায়, পথচারীকেও মেরে ফেলে। ক্যান্সারে রূপান্তর হয়েছে, সেটা হলো মাদক। আপনারা জানেন যে আপনাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করছি ইতিমধ্যে। বিশেষ করে এই মুহূর্তে একটা ক্যান্সারে রূপান্তর হয়েছে, সেটা হলো মাদক। পুরো জাতির জন্য যদি একটা জাতি সুস্থ না থাকে, তাহলে সেই জাতির শিক্ষা, গবেষণা, রাজনীতি কোনো কিছুই সম্ভব নয়। যার কারণে সুস্থ রাখার জন্য সবার আগে আমাদেরকে বুঝতে হবে, রাষ্ট্রীয়ভাবে, স্থানীয়ভাবে, যে মাদককে আমাদের নির্মূল করতে হবে। নিয়ন্ত্রণ না, ক্যান্সার নিয়ন্ত্রণ করলে হয় না, নির্মূল করতে হয়। তো আমরা নির্মূল করবো এটাকে। সেই লক্ষ্যে প্রতিটা এলাকায় আমি যাচ্ছি, আপনারা জানেন, মত বিনিময় করতেছি, আপনাদের পাশে আমি আছি। মাদক, জুয়া, ইফটিজিং, আপনাদের অঞ্চলে অনেক বাল্য বিবাহ হয়। বাল্য বিবাহের কারণে কি কি ক্ষতি হয় আপনারা জানেন, আমি ইতিমধ্যে বলেছি। এবং এই যে উল্টাপাল্টা মোটরসাইকেল চালানো, দেখা যায় বয়স হয়নি, ড্রাইভিং লাইসেন্স নেই, বেশ প্রতিযোগিতা আছে আপনাদের এলাকায় মোটরসাইকেল কেনার। টাকা নেই, লোন নিয়ে মোটরসাইকেল কিনে দেয়। এরপরে দেখা যায় 3 জন 4 জন নিয়ে চালায়, এক পর্যায়ে বড় রকম একটা দুর্ঘটনা ঘটিয়ে নিজেও মারা যায়, পথচারীকেও মেরে ফেলে। এটা নিয়ে আমি ঘোষণা করেছি ইতিমধ্যেই যে আমরা এই মোটরসাইকেল থানায় নিয়ে যাব, এই মোটরসাইকেল আমি আর দিব না। এরপরে নতুন বছর শুরু হয়েছে, এই নতুন বছরে স্কুল কলেজে আমি আইন শৃঙ্খলা মিটিং উত্থাপন করেছি যে স্কুল গোয়িং যে সমস্ত স্টুডেন্টরা আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারা যাতে মোবাইল ব্যবহার না করে। কারণ এই এলাকায় 13-14 বছরের মেয়েরা তারা প্রেম ভালোবাসা করে চলে যায়। প্রতিদিন থানায় 3টা-4টা সংবাদ আসে, 13-14 বছর বয়স। এর কারণ হলো যে মোবাইলে যত তাড়াতাড়ি প্রেমের প্রস্তাব দেওয়া যায়, একটা ছেলে একটা মেয়েকে দিতে পারে, এটা সামনাসামনি এত সোজা না। যদি মোবাইলটা না থাকতো তাহলে এই প্রস্তাব দেওয়া, এটা ভাবতেও তার 5 বছর চলে যাবে। কিন্তু আজকে পরিচয় হলে কালকে সে প্রস্তাব দেয় এবং বিভিন্ন কৌশলে কথা বলে তারা দুজন পালিয়ে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এই সমস্ত মেয়েরা যাদের সাথে চলে যায়, ভালো ভালো ফ্যামিলির মেয়েরা চলে যায় গ্রিল মিস্ত্রি, তারপরে অটো ড্রাইভার, তারপরে কোনো কাজ করে না, নেশা করে এদের সাথে। কারণ এদের টার্গেটই থাকে এটা যে আমরা এরকম একটা জায়গায় যাব এবং এরকম একটা মেয়েকে নিয়ে আমরা চলে যাব। তো তখন তারা বিভিন্ন কৌশলে মোবাইলের মাধ্যমে কথা বলে। যদি মোবাইল না থাকতো তাহলে কিন্তু সেই কথা বলার পরিবেশও পেত না এবং কথা বলার সাহসটা তৈরি হতো 5 বছর লাগতো। আমরা জানি যে এখানে যারা আছি অনেকেই আমাদের একটা বয়স ছিল, যেরকম ছোট বয়সের কারো যদি চিন্তা থাকেও অন্তত সাহস তৈরি করতে 5 বছর সময় চলে গেছে আমাদের। তো এখনো সাহস করতে 5 মিনিট লাগে, 5 মিনিটের মধ্যেই তাদের সব কথা শেষ হয়ে যায় ডিউ টু মোবাইল। তো এই জন্য আমি আইন শৃঙ্খলা মিটিং এবং সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাবেক সাধারণ সম্পাদক এবং সহ